আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শরিকদের ৮৫ আসন ছাড় দিল জামাত ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে ২১৫টি আসনে নির্বাচন করবে জামাত ইসলাম। বাকি ৮৫ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার। এই সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্টরা। এরপর জানাবো, শক্তি বাড়াচ্ছে জামাত ইসলাম। বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয়, দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শুরুতে যেখানে বিএনপির নিরঙ্কুশ এগিয়ে থাকার ধারণা করা হয়েছিল, সেখানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমীকরণ জটিল হয়ে উঠেছে। একদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠে না থাকা বিএনপিকে স্বস্তি দিয়েছে, কিন্তু জামাতের সামনে বিএনপি এখন কোনো শক্তিই নয়। এদিকে প্রস্তুত না হয় চানখারপুলে আনাসহ ৬ জনকে হত্যা রায় হবে না আজ। প্রস্তুত না হয় গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ দেয়া হয়নি। রায় পিছিয়ে আগামী ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এবারে জানাবো, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে জামাত, বললেন শফিকুর রহমান। আসন্ন গণভোটে বাংলাদেশ জামাত ইসলাম হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে জানিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমানের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, গণভোটের ব্যাপারটি নিয়ে আমরা সবার মধ্যে হ্যাঁ ভোটের প্রচারণা চালাবো। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে হ্যাঁর কোনো বিকল্প থাকবে না। এবং সর্বশেষ জানাবো, আবারও গ্রেপ্তার ইভ্যালির শামীমা এবং মোহাম্মদ রাসেল। আবারও গ্রেপ্তার হয়েছেন ইভ্যালির পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা। তাদেরকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শরিকদের জন্য ৮৫ আসন ছাড় দিল জামাত ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে ২১৫টি আসনে নির্বাচন করবে জামাত ইসলাম। বাকি ৮৫ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে জামাত ইসলাম ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি, নেজামে ইসলাম পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপির ৩০টি, বাংলাদেশ খেলাফতে মজলিসের ২৩টি, খেলাফতে মজলিসের ১২টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তাদের আরও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে। বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় জামাতের আসন সংখ্যা বাড়লেও জোটগত শক্তির ভারসাম্য বজায় রাখতে শরিকদেরও উল্লেখযোগ্য আসন ছাড় দিয়েছে জামাত ইসলাম। এবং জামাত ইসলাম জানিয়েছে, শরিকদেরকে আমরা কোনোভাবেই তাদেরকে লস করাতে চাই না। তাদেরকে আমাদের সঙ্গে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে বেশি বেশি আসন পাওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আসলে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি সিস্টেমটিকে একটি ধারায় প্রচলিত করার ব্যাপারটি বলা হয়েছে। শক্তি বাড়াচ্ছে জামাত। বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয়।
দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শুরুতে যেখানে বিএনপির নিরঙ্কুশ এগিয়ে থাকার ধারণা তৈরি হয়েছিল, সেখানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমীকরণ জটিল হয়ে উঠেছে। একদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠে না থাকা বিএনপিকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে জামাত ইসলামী দ্রুত গতিতে শক্তি সঞ্চয় ও সংগঠিত উত্থান বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামাতের প্রভাব বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তাদের সাফল্য এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বিএনপির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ফলে বিএনপি এখনও এগিয়ে থাকলেও ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয়, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে মধ্য ডানপন্থী বিএনপির নেতৃত্বাধীন জোট এবং কঠোর ডানপন্থী জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটের মধ্যে। একসময় বিএনপির ও জামাত একে অপরের রাজনৈতিক মিত্র ছিল এবং একসঙ্গে নির্বাচন করতে, এমনকি 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি সরকারের জামাতের নেতারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এখন সময় গড়িয়েছে, এখন বিএনপির সঙ্গে নেই জামাত ইসলাম। জামাত ইসলাম এখন সম্পূর্ণ স্বতন্ত্র একটি রাজনৈতিক শক্তিশালী দল। বিএনপি প্রথম দিকে মনে করেছিল তারা হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় চলেই গেল, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা ও বিচার বিশ্লেষণ করে জামাত ইসলাম আদর্শগত দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। সুতরাং বিএনপি এবার জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই তারা হয়তো জিততে পারবে না, কারণ তাদের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে, সারা দেশে অসংখ্য মানুষকে হত্যা, গুম, নির্যাতনের শিকারের মতো ঘটনা ঘটাচ্ছে, পাথর দিয়ে মানুষ হত্যা, মানুষের জায়গা জমি দখল করা, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা মামলা সহ বিভিন্ন এমন কোনো অপকর্ম নেই যেটি বিএনপির নেতৃত্ববৃন্দরা করেনি। এটি থেকে আসলে এদেশের মানুষ কেনই বা বিএনপিকে ভোট দেবে সেটি দেখার বিষয়। ইতিমধ্যেই যারা শুধুমাত্র বিএনপির দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিল এবং আগে থাকতে যারা বিএনপির ছিল শুধুমাত্র তারাই এইবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবে। কিন্তু যারা আমজনতা, তারা বিএনপির যে চরিত্র বিগত সময়ে দেখতে পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তাতে আমাদের মনে হয় না যে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারবে। প্রস্তুত না হয় চানখারপুলে আনারসহ 6 জনকে হত্যার রায় হবে না আজ। প্রস্তুত না হয় গণ অভ্যুত্থানে রাজধানী চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় হবে না। রায় পিছিয়ে আগামী 26শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ 11:30টায় রাজধানীতে রায় ঘোষণার নতুন এই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। অন্য 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত 24শে ডিসেম্বর আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল 1। তবে রায় প্রস্তুত না হয় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় মোট আসামি 8 জন, এর মধ্যে গ্রেপ্তার রয়েছে 4 জন, বাকিরা পলাতক। গ্রেপ্তারকৃতরা হলেন সাভার থানার তৎকালীন পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন, মোহাম্মদ নাসিরুল ইসলাম। আজ তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। পলাতক 4 আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনাজনের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনার সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে জামাত, বললেন শফিকুর রহমান। আসন্ন গণভোটে বাংলাদেশ জামাত ইসলাম হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজ আয়োজিত পলিসি সামিট 2026 শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যকালে এই তথ্য জানিয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে জয় পেলে জামাত ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে বলে দাবি করেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করব। নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণ
করছে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করব। আমাদের একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে, তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে এবং তাদের নিয়ে আমরা কাজ করব বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম। এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে জানানো হয়েছে। শক্তি বাড়িয়ে এখন জামাত ইসলাম মাঠে এক অনন্য জায়গায় রয়েছে। এখান থেকে জামাত ইসলামকে হটাতে হলে বিএনপিকে আরও বেশি শক্তি অর্জন করতে হবে। কিন্তু বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি কর্মকাণ্ডের কারণে বিএনপির নেতাকর্মীরা এখন নির্বাচনের কারণে অনেকটা চুপচাপ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই সারা দেশে বিএনপির এই কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। তারা মূলত বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য মাঠে কাজ করছে। আশা করা হচ্ছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যাপারটি নিয়ে সবথেকে বড় ভূমিকা রাখতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।